আজকে আমার দাদির গাছের কাঁঠাল পেড়ে খাবো, তারপর শ্বশুর বাড়ি চলে যাব। বৃষ্টির দিনে মাটির রাস্তায় কাদা হওয়াতে আমার ব্যাগগুলো ভারী করে নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়াও এবার আমি ভাবি এবং বাচ্চাদেরকে নিয়ে শহরে যাচ্ছি, মানে আমার শ্বশুর বাড়িতে। তারা অনেকদিনই বাইরে ঘুরতে যায়নি, তাই ভাবলাম যে একটু ঘুরায় নিয়ে আসি। সব বাচ্চাদের এবং ভাবিদেরকে আমি চারতলাতে দিয়ে দিয়েছি, তারা স্বাধীন মতো থাকতে পারবে, ঘুরতে পারবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভাবি আমার কাছে বন্ধুর মতো। আজকে আমার দাদির গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে, যদিও বা অনেকগুলো বিক্রি করে দিয়েছে, আবার খাওয়া হয়েছে। বাড়ির ভেতরে এই কাঁঠাল গাছটা। কাঁঠালটা ভাঙার আগে আমি সোয়াবিন তেল হাতে মেখে নিয়েছিলাম, যেন আমার হাতে আঠা না ভরে। কাঁঠাল আমার খুব একটা পছন্দ না, তবে পান্তা ভাত দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, এমনকি দুধ ভাত দিয়ে খেতেও ভালো লাগে। এছাড়া আমি 2-4 পিসের বেশি খেতে পারি না। বাবার বাড়িতে 2 দিন তো থাকলাম, আজকে আমি শ্বশুর বাড়িতে চলে যাব। তবে একা নই, আমার ভাবি বাচ্চাদের সবাইকে নিয়েই যাব। বাচ্চারা তো ভীষণ খুশি, আর সবসময়ের মতো আমি রওনা দেওয়ার আগে একটু খেয়ে নিই, কেন জানি আমার খেতে ইচ্ছা করে ওই সময়টা। করলা ভাজি দিয়ে গরম ভাত খাচ্ছিলাম, এন্ড আমি এখন রেডি হয়ে গিয়েছি। বৃষ্টির দিনে মাটির রাস্তায় অনেক কাদা, তাই ভ্যানও আসতে পারছিল না, তাই ভাড়ে করে আমার লাগেজ ব্যাগপত্র নিয়ে যাওয়া হচ্ছে। সেই কাহিনীগুলো দেখানোর আগে একটু দেখাতে চাই। যারা খুবই অল্প সময়ে সুন্দর হতে চান, তাদের জন্য একটা বডি লোশন, নাইট ক্রিম এবং একটা লিপ জেল নিয়ে এসেছি। কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই এই প্রোডাক্টগুলো তৈরি। ডিপ ক্লিন ফেসবুক পেজ থেকে আপনারা এই 3টা প্রোডাক্টই পেয়ে যাবেন। এই নাইট ক্রিমটা আপনার স্কিনে দীর্ঘদিনের মেস্তা, ব্রণের দাগ, রাফনেস, কালচে ভাব, চোখের নিচের কালো দাগ সবকিছুই দূর হবে, সাথে স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে। আর এই লিপ বামটা দেখতে ছোট হলেও এটার কাজ অনেক বড়, কালচে ভাব দূর করে ঠোঁটটাকে গোলাপি করে ফেলে। এখন দেখাবো ডিপ ক্লিনের এই বডি লোশনটা। আমাদের বডিতে যে সানট্যান পড়ে সেটা খুব সহজেই রিমুভ হয়, সাথে স্কিনটাকে ব্রাইট করে। দিনে 2 বার ব্যবহার করতে পারবেন, একবার রাতে ঘুমানোর আগে এবং গোসলের পর। যারা খুব অল্প সময়ে হাত, পা, মুখ সুন্দর করতে চান, তারা এখনই ডিপ ক্লিন ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলুন। থ্যাংক ইউ। আমার ভাবির সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং বন্ধুর মতো। আমি তাকে বকতে পারি, ভালোবাসতে পারি, শাসন করতে পারি। আর সেও খুবই ভদ্র, আমাকে আগে থেকে অনেক বেশি পছন্দ করতো। আর আমি ননদ হিসেবে খুব একটা খারাপও নই। যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে গেলাম। এখন ভার নিয়ে আমার ব্যাগ বাঁধা হচ্ছে, কারণ ভ্যান আসতেছিল না। অ্যান্ড আমার মনে হচ্ছিল যে প্রথম বুঝি এরকম একটা কাহিনী হচ্ছে, যে ভারী করে আমার লাগেজ পত্র নিয়ে যাওয়া। বাচ্চাদের হাসি খুশি দেখে আমার খুবই ভালো লাগে, অ্যান্ড আমি সবসময় চাই তারা সবসময় অনেক হাসি খুশি থাকুক, ভালো থাকুক। আমার আব্বুকেও বলেছি চলেন আব্বু ঘুরে আসি, কিন্তু না, আমার আব্বু যাবে না। তার এই বাড়ি থুয়ে সে কোথাও যাবে না। দেখেন মাটির রাস্তার শুরুতেই কত কাদা, আর অনেক কষ্টে আমরা পেরিয়ে চলে এসেছি। অ্যান্ড গাড়িতে সবাইকে নিয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়েছি। রাস্তার মধ্যে বৃষ্টি ছিল, অ্যান্ড বৃষ্টি দেখে আমি গ্লাস খুলে হাতটা বাহিরে দিই। আমার বৃষ্টিতে